হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনমুন ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। ভালো তো থাকতেই হবে। যাচ্ছি বাপের বাড়ি। বাপের বাড়ি যাওয়াটা কতটা যে আনন্দ একটা মেয়ের কাছে, সেটা একমাত্র মেয়েরাই বলতে পারবে। ছেলেদের বোঝার কিন্তু বাইরে এই আনন্দের কথাটা, এই আনন্দ উপভোগ করার কথাটা। তো যাই হোক, প্রথমে চলে এসেছি বোনের বাড়িতে। বোনের বাড়ি থেকে একটুখানি টাইম পাস করব কিছুক্ষণের জন্য, তারপরে চলে যাব বাপের বাড়ি। তো এখন বোন হচ্ছে গিয়ে বাথরুমে ঢুকেছে চান করতে। তো বেরুলে পরে একটু কাজ আছে, তারপরে যাব। আর এদিকে বিজেপির পুরো বেরিয়েছে ঢাক ঢোল পিটিয়ে প্রচারে বেরিয়েছে। আর যাকে দেখাবো, বিজেপি যে প্রার্থী যিনি দাঁড়িয়েছেন বর্তমানে, তিনি হচ্ছে গিয়ে মৌমিতা বিশ্বাস মিশ্র। তো যাই হোক, খুব ভাল লাগলো ওনার ব্যবহার, ওনার কথাবার্তা। তো এখানে লিফলেট সব দিতে এসেছে, যেহেতু ভোট সামনে সেই জন্য। তো আমি চলে গেছিলাম ভোটের দুদিন আগে। তো এই হচ্ছে গিয়ে মৌমিতা বিশ্বাস মিশ্র। এদিকে আমার টিফিন খাওয়া কমপ্লিট। টিফিন খেয়ে নিয়েছি, শরবত খেয়েছি, চা খেয়েছি। এরপর আবার যাচ্ছি বাপের বাড়িতে। তো বোনের বাড়িতে একবার ঘুরে গেলাম, আসার পথে বোনের বাড়িতে ঢুকতেই হবে, মাকে ডাক্তারখানা নিয়ে যাব, তো যার জন্য বোনের বাড়িতে আসতেই হবে। তো ওই জন্য আমি এবার যখন এলাম তখন থাকলাম না। আসার পথে মা বাবাকে নিয়ে এসে দুদিন থাকবো, থেকে মাকে ডাক্তার দেখিয়ে তারপর বাড়ি যাব। আর একদমই যাচ্ছি, মা কিন্তু জানে না, মা বাবাকে দুজনকেই সারপ্রাইজ দেবো। ওরা বলেছিল যে ভোট হয়ে গেলে তারপর যেতে, কিন্তু মায়ের শরীরটা ভীষণই খারাপ, মা আমাকে দেখতে চাইছে, আমি বুঝতে পারছি। তো সেই জন্যই সারপ্রাইজটা দেবো। তো জানি না গিয়ে কীরকম দেখবো মাকে। ভগবানের কাছে প্রার্থনা করি মা যেন একটু সুস্থ থাকে। ডাক্তারটা আমি দেখিয়ে নিয়ে তারপর বাড়ি আসবো। তো এত রোদের তেজ, সেই জন্য মুখে চোখে একটুখানি জয় মা ভবানী বলে সেজে নিয়েছি। কেমন লাগছে এই লুকটা একটু কমেন্টে জানিও। আর এই যে মাঠ ঘাট রাস্তা, সত্যি বড় মিস করি। শহরাঞ্চলে কিন্তু এই জিনিসগুলো দেখতেই পাওয়া যায় না। মানে পুরো গ্রামটাই হচ্ছে গিয়ে সবুজে ঘেরা। এখন অনেক উন্নত হয়েছে গ্রামে। আগে যেমন মাটির বাড়ি ছিল, জায়গায় জায়গায় বাড়ি ছিল, এখন কিন্তু অনেক পাকা বাড়ি, পাকা মানে দোকান পাট সমস্ত কিছু অনেক কিছু হয়ে গেছে। তবুও যেন আমাকে, যেন আমার বাড়িটা, যেন আমার বাড়ির দেশ, আমার জন্মভূমি আমাকে খুব টানে। আমি যখন যতবারই আসি, বর্ধমানে আসি বোনের বাড়িতে, বোনের বাড়ি থেকে তারপরে বাড়ি চলে আসি। তো এবারে যাচ্ছি শ্রীকৃষ্ণপুর, মানে আমার বাড়িতে। তো শ্যামসুন্দর ক্রস করলাম, এরপর দেখাবো আমার কলেজ। তো আমার মেয়ে পাশে থাকলে বলতো যে মা যতবারই যাও ততবারই কিন্তু এই কলেজটাই তুমি দেখাও। তো একটা স্মৃতি তো জড়িয়ে থাকে না স্কুল কলেজের ওপর। এখন কলেজটা অনেক উন্নত হয়ে গেছে, অনেক অন্য কালার করে দিয়েছে, আগে এরকম ছিল না, একটু অন্যরকম ছিল। তো যাই হোক, এরপর দেখাবো শ্যামসুন্দর বাজার। দেখে নাও, মানে পাড়াগ্রামেতে বাজার কত সুন্দর বসে। আমাদের এখানেও বাজার ভালো বসে, কিন্তু শ্যামসুন্দরের বাজার সে দেখার মতো বাজার। একটু দেখিয়ে দিই যেতে যেতে। আর এখানে এই জায়গাটা আর একটা স্মৃতি আছে। এই জায়গাটাতে আমরা প্রেম করতে আসতাম। এই বাজারের জাস্ট পিছনে একটা ঠাকুরবাড়ি আছে, সেখানে আমরা প্রেম করতে আসতাম। সেই স্মৃতিটাও একটু মনে পড়ে গেল। তো দেখলে তোমরা বাজারটা। এরপরে জমির পাশ দিয়ে যাচ্ছি, এখন মানে আলু তোলা হয়ে গেছে, এখন সবাই জমিতে ধান চাষ করেছে। তো চলে এসেছি বাড়ি। কথা বলতে বলতে চলে এসেছি বাড়ি। এবার দেখি মায়ের কি রিপারকেশন। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে পরে অবশ্যই একটা লাইক করে দেবে, কমেন্ট করে জানাবে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।